হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তো সকলেই ভালো আছো। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমার ব্লগ ভিডিও দেখতে তোমরা খুবই পছন্দ করো। তার জন্যে আবার আগ্রহ হয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও তৈরি করতে। আসলে তোমরা যখন কমেন্ট করো তখনই মনে হয় যে নতুন করে একটু কষ্ট হলেও একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। আজকে যে ভিডিওটা দেখছো এটা হলো রবিবারের ভিডিও। তো রবিবার মানে একটু খাওয়া দাওয়া রান্না বান্না এই আর কি। সকাল সকাল চলে এসেছি রান্না করতে। এরপরে বিকেলবেলায় একটু কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। তো কোথায় যাব, কি করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের খুব পছন্দ হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন হচ্ছে সকাল ওই 8:30 কি 9টা মতো বাজে, ঠিক খেয়াল নেই। যাই হোক, তো এখন আমি কি করলাম জানো তো, প্রথমে একটা নারকোল কুড়িয়ে নিয়েছি। নারকোলটা অনেকদিন ধরেই ঘরে ছিল, একজন দিয়েছিল আর কি। তো নারকেলটা খারাপ হয়ে যাবে বলে নারকেলটা কুড়িয়ে রেখে দিয়েছি। এরপরে যা যা রান্না হবে আর কি, আজকে তো মানে রবিবার, তার জন্য একটু স্পেশাল কিছু রান্না বান্না তো হবেই। তাই আর কি আগে থেকে একটু তৈজোত করে রাখছি। তো এখানে কিছুটা পেঁয়াজ আগে থেকেই মানে স্কিনটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। কেননা একসাথে সমস্ত কিছু তো ধুয়ে শুকনো শুকনো করে কাটতে না সুবিধা হয়। আর না হলে এই যে আমার সেলফটা করা হয়েছে, তোমরা তো দেখেছো যে আমার নতুন রান্নাঘর তৈরি হয়েছে। এই যে সাদা রঙের যে কি বলবো এটা, আর্টিফিশিয়াল একটা হোয়াইট পাথর আর কি। হ্যাঁ, এটার মধ্যে না জল সোপ করে না, যেমন জল তেমনই থেকে যায়। আর জলটা যতক্ষণ না আমি কিছু দিয়ে মুছে দিচ্ছি ততক্ষণ জল এখানেই দাঁড়িয়ে থাকবে, সারা রাত দাঁড়িয়ে থাকবে। তো সেই কারণে কি করি বলো তো, আগে থেকে সমস্ত সবজি ধুয়ে পরিষ্কার করে নিয়ে শুকনো শুকনো কাটি। আর যদি একান্ত কাটতেই হয় তাহলে মানে না ধুয়ে কাটতে হয়, তাহলে কিন্তু এই বোটের নিচে বা একটা কাপড় কিংবা কাগজ পেতে নিয়ে আমাকে কাটতে হয়। তো আজকে রান্না হবে অনেক কিছুই, তো সমস্ত কিছুই দেখাবো। তার আগে দেখো আমি কাটাকুটি করছি। পেঁয়াজ কেটে নেব, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা কাটবো, টমেটো, এইগুলো হচ্ছে বেসিক রান্না করে এই সমস্ত জিনিস লাগবেই। আদা রসুন এই সমস্তগুলো লাগবেই। আজকে না বিশেষ খুব একটা যে রান্না করব তা নয়, কিন্তু দুটো তিনটে পদ রান্না করবো, সেই রান্নাগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো এইদিকে আমার মশলা করা হয়ে গেছে, এই মশলাগুলোকে আমি একটুখানি ভেজে নিয়ে তারপরে একটি পেস্ট বানিয়ে নেব। আর এই যে মশলাটা আমি একটু আগে থেকে অনেকটাই করে রেখে দিই, তাহলে যে কোনো রান্নায় না আমি দিতে পারি। এটা একটা আলাদা মশলা থাকে, তার সাথে তো রেগুলারের যে মশলা সেগুলো থাকেই। আসলে প্রতিদিনই তো তোমাদের সাথে রান্না শেয়ার করি, আজকে ভাবলাম যে আমি আগে থেকে কি কি করিয়ে রাখি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে পেঁয়াজ আর আদা, সরি পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা এগুলো দেখছো। এরপরে আমি রসুন আর আদাটাও কেটে নেব। তার সাথে কিছুটা কাজু বাদাম আর কিছুটা গরম মশলা এইগুলো দিয়ে না কড়ার মধ্যে অল্প একটু তেলে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নেব। তাতে না রান্নাটা খুব মানে যে কোনো রান্না করার সময় এই যে পেস্ট থেকে তুমি যদি 2 চামচ বা 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তোমার রান্নাগুলোর স্বাদ অনেক বেশি ভালো হয়। এটা আমি একজনের থেকে শিখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগবে। যাই হোক, আজকে না একটু উচ্ছে ভাজা করব। রবিবারে বিশেষ কিছু রান্না করতে লাগে না, ওই মাছ মাংস হলেই হয়ে যায়। তারপরেও না কতগুলো উচ্ছে ফ্রিজে ছিল, আজকে যদি একটু না রান্না করি না নষ্ট হয়ে যাবে। অনেকগুলো উচ্ছে আছে, তার মধ্যে কিছুটা রেখে দিয়েছি আর 4টে মতো নিয়ে এসেছি, একটু ভাজা ভাজা করে নেবো। তো প্রথম পাত থেকে উচ্ছে ভাজা খেলে কিন্তু মানে খেতে ভালোই লাগে। আর একটু মোটা মোটা করে কেটেছি আর কড়কড়া করে ভেজে নেব। উচ্ছেগুলো একটু মোটা মোটা করে কেটেছি, তাই আগে থেকে একটু নুন মাখিয়ে রেখে দিলাম। আর বর্ষাকালের উচ্ছে তো ভীষণ তেতো হয়, নুন মাখিয়ে যদি একটুখানি রেখে দেওয়া যায় তাহলে ওই তেতো ভাবটা না কেটে যায়, জলের সাথে বেরিয়ে যায়। এদিকে দেখো আমাদের বাজার হয়ে গেছে, রবিবারের বাজার বুঝতেই পারছো, একটু মানে বেশি বেশি করে আনা হয়, তাহলে ওই সারা সপ্তাহে আর রোজ রোজ বাজারে যেতে হয় না। তো আজকে বাজার থেকে এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছটা একদম বাজার থেকে কেটেই আনা হয়েছে। খুব সমস্যা জানো তো, চিংড়ি মাছ বাড়িতে এনে যদি কাটতে হয়, সেই যে চোখলাটা বেরোয়,
সেই চোখলা ফেলার কোনো জায়গা নেই। এবার ওই চোখলাটা যদি আমি ভালো করে প্লাস্টিকে করে বেঁধে ডাস্টবিনের মধ্যে রেখে দিই, তাহলে ওই ডাস্টবিন ভেদ করে গন্ধ বাইরে চলে আসে। আর জমাদার তো রোববারে আসে না, সেই আবার সোমবারে আসবে, রোববারে ছুটি থাকে আর কি। তো সেই কারণে না চিংড়ি মাছ বাড়িতে এনে এখন আর কাটা হয় না। এদিকে অনেকটা কাতলা মাছের ডিম আনা হয়েছে। বাবাই বলছিল অনেকদিন আগে যে ডিম নিয়ে আসার জন্য। দেখো খুব ভালো ডিমটা পাওয়া গেছে। তো এই ডিমটাও রান্না করব, অনেক কিছুই রান্না করব। তারপরে এই যে বাজার থেকে বেগুন এনেছে, বেশ লম্বা লম্বা বেগুনটা, আমার ক্যামেরা মানে ছেড়ে চলে যাচ্ছে। একদম সরু সরু পেন্সিলের মতন বেগুন। আর এই যে আর কিছু লাগতো না বাজার থেকে, টমেটো লাগতো, তাই যে টমেটো নিয়ে এসছে। টমেটো এই কী বলতো, ঘরে কিছু কিছু জিনিস যেমন আলু, ডাল, টমেটো, চাল, হ্যাঁ আদা রসুন, এগুলো যদি ঘরে থাকে না, তাহলে আর রান্না করতে কোনো অসুবিধা হয় না। আর এই যে রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আজকে কী কী রান্না হবে সেগুলো তোমাদের বলা হয়নি, তো রান্নাটা করতে করতেই দেখো মাটন রান্না করব। তার জন্য বড় বড় করে আলু কেটে দেখো ভেজে রেখে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে এবার মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দুটো কড়াইতে রান্না করব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে রান্না বসিয়ে চলে এসেছি জলখাবার খেতে। আজকে জলখাবারে কিছু বানাইনি, আগের দিনই বানিয়েছিলাম তালের বড়া, আর বাবাই বেরিয়েছিল, নিয়ে এসেছিল তালের শ্বাস। এই যে তাল শ্বাস সন্দেশটা, এটা শ্রীরামপুর থেকে নিয়ে এসছে। তো এই তালের শ্বাস আর হচ্ছে ডাল মানে তালের বড়া, আর সাথে হচ্ছে চা, এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি বানাবো, তার জন্য সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মাছ ভাজা বা কিছু, কেননা অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো মেন মেন যেটুকু দেখানো উচিত সেইটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। মাছ ভালো করে মশলার সাথে কষে গেলে নারকেল থেকে দুধ বার করে নিয়েছিলাম, নারকেল কুড়িয়েছিলাম, যেটা গরম জলে ভিজিয়ে রেখেছি, সেইটা ভালো করে ছেঁকে নিয়ে পুরো তরল দুধটা, নারকেলের দুধটা আর কি মাছের মধ্যে দিয়ে মানে চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে নিয়েছি। আর দেখো সকালবেলা আরও বাজার এসছে, সেই বাজারগুলো দেখা হয়েছিল না, তো এগুলো বার করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কী কী বাজার করা হয়েছে আজকে। একটা দুটো প্যাকেট তেল থাকতেই আবার নিয়ে আসা হয়, কখন শেষ হয়ে যায় কিছু বলা যায় না। তো এখানে ওই সর্ষের তেল আনা হয়েছিল মশাল, আর তার সাথে ফরচুনের সাদা তেল। ভিনিগারটা শেষ হয়ে গেছিলো। ভিনিগার দিয়ে আমার অনেক কাজ হয়, জানো তো, আমি অনেক কিছু বানাই ভিনিগার দিয়ে, অনেক কিছু পরিষ্কার করতেও লাগে, আবার খাবার বানাতেও লাগে। আর আনা হয়েছিল গোবিন্দভোগ চাল, আর তার সাথে শসা এনেছিল। আর একটা ব্যাপার, এই যে সামনে দেখছো বিশাল বড় একটা কাঁঠাল, কাঁঠালটা এবছর ফার্স্ট কাঁঠাল কেনা হয়েছিল। এর আগে যত কাঁঠাল খেয়েছি সবই কেউ না কেউ দিয়েছে, ননদের বাড়ি থেকে দুটো এসেছিল, তারপরে আরও অনেকে দিয়েছিল। আজকে অনেকগুলো রান্না করা হয়ে গেছে। মাটন করেছিলাম, চিংড়ি মাছের মালাইকারি, মাছের ডিমের বড়া বানিয়ে কারি করেছিলাম, তার সাথে উচ্ছে ভাজা আর স্যালাড ছিল, সাথে আম। আজ দুপুরে সবার একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তাই আর বিকেল করে বেরোনো হয়নি। এখন সন্ধে 8টা মতো বাজে। তো বাবাই বললো চলো মা একটু ঘুরে আসি কাছাকাছি কোথা থেকে। তো এই দেখো, আর কোথায় যাব, আমাদের বাড়ির পাশেই রয়েছে বিশ্ব বাংলা। তো এখানেই চলে এসেছি। এখানে এসে একটুখানি ওই ঘোরাঘুরি, খোলা আকাশের নিচে একটু হাঁটাহাঁটি করলাম, একটু মজা করলাম, ছবি তুললাম, যেগুলো আর কি আমরা করে থাকি, এগুলোই আমাদের বেশ ভালো লাগে। আমরা সবাই ছবি তুলতে খুব পছন্দ করি, ভিডিও করি, ছবি তুলি, এগুলোই আমাদের আনন্দ, এটাই আমাদের রিল্যাক্সেশন। আর এগুলো করে তোমাদের সামনে প্রেজেন্ট করি, আর সেটা যখন আমি আবার পরে দেখি তখন আমার খুব ভালো লাগে। দেখো আমি আমার ছেলে দাঁড়িয়ে ছবি তুলছি, এক একজন এক একবারে ছবি তুলছি আর কি। আর এদিকে তোমাদের দাদা আমার ভিডিও করে দিচ্ছে, আমি এমনি আর কি ঘোরাঘুরি করছিলাম, সেটারই একটা ভিডিও হচ্ছে। এটা কোনো একটা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দেবো, ভালো লাগবে দেখতে। তো আমি আমাকে ভালোবাসি, আমি আমার পরিবারকে ভালোবাসি, আমাকে নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসি। আচ্ছা, তোমাদের কি ভালো লাগে? তোমরা কি আমার মতনই? যদি হয়ে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। তো
তো সব শেষে চলে এলাম। এই যে মেয়ে বললো মা একটু মোমোস খাবো, তো এই দোকানে চলে এসেছি। এটাও সেই নিউ টাউনে ওই কাছাকাছি আর কি। তো এখান থেকে রাতের জন্য একটু পরোটা নিয়ে নিলাম, আর এই যে ভাই বোনে মিলে একটু মোমো খাচ্ছে। আমরাও খেয়েছি একটা করে, কেন বলো তো অনেক বেশি খাওয়া হয়ে গেছিলো, তো আমাদের একদমই খিদে ছিল না, ওদেরও ছিল না, কিন্তু ওই যে বাইরে বেরিয়ে কিছু একটা খেতে হবে, তো এই কারণে এই মোমো খাচ্ছে। বাস এই তো, আজকের ভিডিও তো এইটুকুনি থাকছে। এবার তো বাড়ি ফেরার পালা। রাস্তাঘাট দেখো শুনশান হয়ে গেছে, আর গাছগাছালির মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে আসতে বেশ ভালো লাগছিল রাতের বেলা। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।